হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে খুব সুন্দর একটি জিনিস আপনাদের সামনে নিয়ে আসলাম শেখার জন্য। এটা নিয়ে আমি বিগত অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম, settlement.gov এবং কীভাবে খতিয়ান তুলতে হয়। তো আজকে ভিডিওটা হলো বন্ধুরা, খতিয়ানটা আপনি কিভাবে দেখবেন এবং কিভাবে বুঝবেন সেটাই হলো। যেমন এখানে আমরা যে বিভাগের খতিয়ান তুলি, বিআরএস খতিয়ান আর কি, সেটা সেই বিভাগটা আমরা এখানে লিখে দিই। তারপর জেলাটা আমরা দিয়ে দিই, তারপর জরিপটা বিআরএস দিই, দেওয়ার পর উপজেলা যেটা সেটা এখানে দিয়ে দিই, দেওয়ার পর মৌজাটার দরকার হয় সেটা দিয়ে দিই, দেওয়ার পর যে খতিয়ান নাম্বার অথবা দাগ নাম্বার যেটা থাকে, যেটা আপনার জানা থাকে, সাবেক দেখলে হাতের সাবেক দিয়ে লিখবেন, যদি সাবেক দাগ জানা থাকে সেটা লিখবেন। লেখার পর ফলাফল দেওয়ার সাথে সাথে কিন্তু এটা যাচাই করব। দেখুন, এটা একটা খতিয়ান, আমি আপনাদের বোঝার সুবিধার জন্য টেট নিয়েছি। আর খতিয়ানের বিষয়ে একটা জিনিস, বিআরএস খতিয়ানের বেলায় এটা আরএস যদি লেখা, কিছুদিন আগের তোলা, যাই হোক এটা বিআরএস খতিয়ান আরএস খতিয়ান একই। তাই এখানে আপনারা একটা জিনিস যেটা খেয়াল করবেন, এখানে আপিল স্তর চলমান যেটা থাকবে সেটাতে কিন্তু 42-এর ক আবেদন দেওয়া যাবে। আর যদি এটা আপিল স্তর না থাকে, চূড়ান্ত দেওয়া থাকে, তাহলে কিন্তু সেটাতে আবেদন করা যাবে না। যাই হোক, এখানে আমরা ঘরগুলো দেখি, এখানে টোটাল একটা দুটো টোটাল কিন্তু 8টা ঘর কিন্তু এখানে খতিয়ানটাতে আছে। তাছাড়া উপরে বিভাগ, জেলা, উপজেলা, মৌজা, জেএল নাম্বার, শিট নাম্বার, এগুলো কিন্তু যথাক্রমে এখানে থাকে। তাছাড়া নিচে দেখুন, এখানে আপিল স্তর সম্পূর্ণ কারক, তারপর হলো কোথা থেকে খতিয়ানটা করার সময় তোলা হয়েছে সেই টাইমটা কিন্তু এখানে দেওয়া থাকে। দেখুন এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে। যাই হোক, ওটা আমাদের ইম্পর্টেন্ট বিষয় না। আমাদের মেন বিষয় হলো এখানে দেখুন, এখানে প্রথমে আপনি খতিয়ানটা খেয়াল করবেন যে মালিক কয়জন। দেখুন এখানে অলরেডি মালিকের নাম দেওয়া আছে, 1 2 3 জন। তারপরে এখানে মালিকানার অংশ টোটালটা 100% করে, দেখুন 100% করে কার কত পার্সেন্ট সেটা কিন্তু এখানে দেখুন দেওয়া আছে। যেমন আপনি পয়েন্টের পরে এটা ধরেন 23% ধরলেন, 38% ধরলেন, 39% ধরলেন পার্সেন্ট হিসাবে। তারপর এখানে সাবেক দাগ বা রাজস্ব দাগ যেটা আপনারা বলেন সেটা থাকবে এখানে, হাল দাগ বা বর্তমান দাগ সেটা থাকবে কিন্তু এখানে। তারপর এখানে থাকবে জমিটার ধরন, এটা কৃষি না কৃষি সেটা কিন্তু এখানে লেখা থাকবে, এই যে ঠিক এখানে। তারপর স্থানীয় নাম, এটা ডাঙ্গা, দোলা নাকি সেটা কিন্তু এখানে থাকবে। তারপর এদিকে যদি আমরা আসি, জিনিসটা আরেকটু বুঝতে পারবো। অফিসিয়াল এটা আবাসিক বুঝে আর কি। যেমন দেখুন এখানে বাড়ি আছে, তাই এটা অফিসই দেখাচ্ছে। তারপর এখানে হলো জমির মেন কাহিনীটা কিন্তু এখানে থাকে। এখানে দেখুন দাগের মোট জমির পরিমাণ, এখানে টোটাল ওই দাগটাতে জমি কতটুকু আছে, 20 শতক। ওই দাগটা দিয়ে আমরা দেখি। তার মধ্যে এখানে দেখুন একটা জিনিস, এখানে দেখা যাচ্ছে খতিয়ানের অংশ, তার মধ্যে এখানে আছে 0.75 মানে 75% জমি হিসাবে এখানে আছে 15 শতক জমি। তাহলে বোঝা যাচ্ছে যে এই দাগের কিন্তু বাকি জমি কিন্তু আরও আছে। যাই হোক, এভাবে আপনি বুঝবেন। এই পাশে যেটা থাকবে এটা হলো জমির পরিমাণ, যদি একর হয় তাহলে কিন্তু এখানে থাকে। যেমন এখানে দেখুন 1 একর 58 শতক, তাই এখানে 1 একর আছে। আর এইদিকে যেটা থাকবে সেটা হলো শতক। আর এখানে থাকে খতিয়ানের মধ্যে কত অংশ, মানে কতবার, যেমন এখানে 63 দেওয়া আছে আর এখানে 100 দেওয়া আছে, মানে এই খতিয়ানেতে সম্পূর্ণ জমিটা কিন্তু এই খতিয়ানেতেই আছে, এর বাইরে কিন্তু নেই। আর এখানে দেখুন 31, এখানে দেখুন 21, মানে দেখুন 67%, 66% জমি এখানে আছে, বাকি জমি কিন্তু খতিয়ানের অন্য কোনো খতিয়ানে কিন্তু জমিটা আছে, তাই এটা দেখাচ্ছে। তারপর এখানে দেখবেন টোটাল একর, এই টোটাল খতিয়ানটাতে জমি আছে 6 একর 1 শতক জমি, সেটা আছে। আর দাগগুলো তো বন্ধুরা এখানে পাশাপাশি থাকবে, সাবেক দাগ বর্তমান দাগ এখানে থাকবে। এটা হলো আরএস খতিয়ান বা বিআরএস খতিয়ান দেখা নিয়ম। তাছাড়া এখানে কিউআর কোড থাকবে, সব কিছু থাকবে। তারপরে বন্ধুরা, যদি আপনাদের বুঝতে কোনো কিছু সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি যতটুকু জানি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর এটা ছিল আজকে বিআরএস খতিয়ান দেখার বা বোঝার উপায়। ঠিক আছে, ধন্যবাদ।